আহারে কি দেখলাম, এটা শেষমেশ লিঙ্ক ভাইরাল। 1 মিনিট 53 সেকেন্ডের ভিডিও, নায়িকা দ্বিতীয় লিঙ্ক ভাইরাল। আচ্ছা বুঝলাম না গাইস, মানুষ কেন এই বিষয়টা নিয়ে ফেসবুকে এত ট্রোল করতেছে, এত ফাইজলামি করতেছে। আমাদের তো বোঝা উচিত যে যুগ হচ্ছে এখন ডিজিটাল হয়েছে, সব কিছুই আধুনিক হয়েছে। এক্ষেত্রে যারা দৌলত দিয়া পল্লীতে কাজ করে ওরাও তো আধুনিক হবে, তাই না? এটা নিয়ে আমাদের তো মাথা ব্যথা কেন? যারা দৌলত দিয়ে পল্লীতে কাজ করে ওখানে কাস্টমার হয়তো তারা বেশি একটা পাচ্ছে না, এই কারণে হয়তো এই মেয়েটা ওইখানে কাজ করে সে একটু আধুনিক হয়ে গেছে, মডার্ন হয়ে গেছে। এই কারণে সে হচ্ছে বিভিন্ন হোটেলে যায়, কক্সবাজার যায়, গিয়ে হচ্ছে ওর কাস্টমারকে সার্ভিস দিয়ে আসে। এটা নিয়ে তো মাথামাতি করার কিছু নাই। তো এই বিষয় নিয়ে যে এত পোস্ট যে 1 মিনিট 33-53 সেকেন্ডে নায়িকা, ও মাই গড, সে আবার নায়িকা হয়ে গেছে গাইস। আরে ভাই, দৌলত দিয়ে পল্লীতে যারা কাজ করে ওরা কি নায়িকা? ওর যেমন অন্য 10 মতো নর্মাল, সেও ঠিক সেম, বাট একটু ডিফারেন্ট। সে হচ্ছে একটু স্মার্ট কেন? কারণ হচ্ছে সে বিভিন্ন জায়গায় যায়, যেটা দৌলত দিয়ে পল্লীতে যারা কাজ করে সরাসরি মানে ওইখানে তাইকা করে, কিন্তু সে একটু ওভার স্মার্ট। সে হচ্ছে বিভিন্ন জায়গায় যায়, কক্সবাজারে বিভিন্ন হোটেলে যায়, গিয়ে সার্ভিসগুলো দেশে। আরেকটা বিষয় ভাই, এই আপুরে বলি, আপু তুই কি মানে দুনিয়াতে কি আর কোনো জিনিস পাইছস না? শশা হচ্ছে আমার প্রিয় একটা খাবার, তুই কেন শশার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলি? দুনিয়া থেকে আর কিছু জিনিস ছিল না, তুই শশার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পর থেকে আমি হচ্ছে শশা খাওয়ার সময় মানে আমার এই সব কিছু চোখে বেসে উঠে। নাউজুবিল্লাহ মিন জালিক, আল্লাহ মাফ করো।